হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 15 পৃষ্ঠা নং 179 ভিডিও পাঠ নং 13 করব। আজকে আমরা এখান থেকে করব হাতে কলমে কাজ করে কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি। তাহলে 1 নম্বর, প্রথমে একটা বৃত্তাকার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজ নিলাম। তাহলে আমরা কি করব, প্রথমে এরকম একটা হার্ড পেপার নেব। নেওয়ার পর এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এর জন্য পেন্সিল আর কম্পাসের প্রয়োজন। এই হচ্ছে বৃত্ত। এবার আমরা কি করব, ধার বরাবর এটাকে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর সমান দুটো ভাঁজ করলাম। তাহলে আমরা কি করব, যেখানে বৃত্তের কেন্দ্র মানে যেখানে কাঁটাটি বসিয়েছিলাম, এবার এটিকে আমরা ভাঁজ করব। দুটো যাতে সমান মাপের হয়, এর ধারগুলো মিলিয়ে ভাঁজ করতে হবে। তাহলে এখন এরকম পেলাম, অর্ধেক হয়ে গেল বৃত্তটি। 3 নম্বর পয়েন্ট, এবার সমানভাবে দুটো ভাঁজ করলাম, আবার এটাকে ভাঁজ করব। কেমনভাবে, যেহেতু বৃত্তের কেন্দ্র এখানে, এবার এই বরাবর ভাঁজ করব। আবার ধারগুলো মেলাতে হবে। এবার দেখো, এই ছবিটি আর এই ছবিটি কিন্তু মানে এরকম আসলো, এরকম। 4 নম্বর পয়েন্ট, আরও একবার সমান দুভাঁজ করলাম, এটাকে আরেকবার ভাঁজ করতে হবে। এই ধারের সাথে এই ধার মেশাতে হবে। এবার এরকম পেলাম, এই ছবিটি আর এটার সাথে দেখো একই। এবার 5 নম্বর, বৃত্তাকার কাগজের ভাঁজগুলো খুলে ফেললাম আর দেখলাম এরকম এর ভেতরে অসংখ্য দাগ পাচ্ছি। তাহলে আমরা কি করব, এটাকে খুলব। খোলার পর দেখো এখানে যে দাগগুলো পড়েছে, এই দাগ বরাবর এবার আমরা স্কেল নেব আর স্কেল দিয়ে দাগ দেব। তাহলে প্রথমে আমরা এভাবে ভাঁজ করেছিলাম, তাহলে এই ভাঁজটি খুলে দেখো এখানে একটা দাগ পাচ্ছি। এবার স্কেল বসিয়ে এভাবে ভাঁজ করেছিলাম, এভাবে দাগ দেব। দেওয়ার পর এই ভাঁজটার পরে আমরা এই ভাঁজটি করেছিলাম, এভাবে ভাঁজ করেছিলাম। তাহলে ভাঁজ খোলার পর দেখব যে এই বরাবর একটি দাগ পাচ্ছি, একবার মিলিয়ে নিব। নামার পর এবার স্কেল দিয়ে দাগ দেব। দেওয়ার পর এই ভাঁজ ছিল, এই ভাঁজ ছিল, তারপরে এই ভাঁজ ছিল। এবার আবার ভাঁজটাকে খুলব। খুলে যেখানে যেখানে দাগ পাচ্ছি দেখো এই বরাবর একটি দাগ পাচ্ছি। তাহলে আমরা স্কেলটি এবার এই বরাবর বসাবো। বসে এটাকে এভাবে একবার মিলিয়ে নেব। তারপরে দেখো এখানে একটি ভাঁজ আছে,
এই যে দেখো এই বরাবর একটি ভাঁজ পড়েছিল। আবার স্কেল বসাবো, বসিয়ে আমরা দেখে নিব একবার সমান আছে কিনা। নেওয়ার পর এবার ভাঁজটি খুলে যেই বরাবর দাগ পড়েছিল এই বরাবর দাগ দেব। দেওয়ার পর দেখো এরকম পেলাম, এই ছবি আর এই ছবি দেখো। পাওয়ার পর এবার 6 নম্বর পয়েন্ট, এবার ছবির মতো 0 ডিগ্রি কোথায় দেখো, এই যে কোনো একদিকে আমরা এখানে 0 ডিগ্রি দিই। তাহলে ধরে নাও এই বরাবর এখানে দিলাম 0 ডিগ্রি। দেওয়ার পর তার পরেরটা হবে 45, 0-র পরে এখানে 45 ডিগ্রি দেব। তারপরেরটা কত, 90 ডিগ্রি। তারপরে দাগটা কত, 135, 1 3 5। 135-এর পর কত, 180, 1 8 0 0 45 90 135 180 দাগ দিলাম এবং পিস বোর্ডে লাগিয়ে দিলাম। 7 নাম্বার, কেন্দ্র থেকে একটা কালো কাটা আটকালাম। এই যে কেন্দ্র থেকে, এটা বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে দেখো কালো একটা কাটা আটকালাম ও লাল রঙের আর একটা কাটা পিন দিয়ে কেন্দ্রে আটকে দিলাম। এই যে কেন্দ্রে আটকে দিলাম, এটা লাল এটা কালো। এবং কোন মাপের ডিগ্রি ঘড়ির তৈরি করলাম, কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করলাম। 8 নাম্বার, এবার লাল কাঁটাটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোণের মাপ নিই। এই যে লাল কাঁটাটা দেখতে পাচ্ছি, এটা এভাবে ঘোরাবো। ঘড়ি কাঁটা দেখো বাঁ দিক থেকে ডান দিকে করে, 12টার পরে 1টা বাজে, 1টার পরে 2টো, 2টোর পরে 3টে, 3টের পরে 5টে, 5টের পরে 3টের পরে 4টা, 5টা, 6টা, এভাবে ডান দিকে ঘুরতে থাকে। এরপর নাম্বার প্রশ্ন, ডিগ্রি ঘড়ির থেকে দেখি সরল কোণের অর্ধেক কত ডিগ্রি। এখানে যেটা জানতে হবে, অর্ধেক মানে সেটাকে সংখ্যায় লিখলে পরে 1/2, মানে 2 দিয়ে ভাগ করা, সেটাকে আমরা অর্ধেক বলবো। তাহলে এখানে সরল কোণের অর্ধেক, তাহলে সরল কোণ কত ডিগ্রি করে থাকে, সরল কোণ থাকে 180 ডিগ্রি, তার অর্ধেক। এই যে সরল কোণ হচ্ছে 180। তাইলে এখানে দেখো 0 আর এখানে 180, এটা হচ্ছে সরল কোণ। তাহলে সরল কোণ, এটা ছিল সরল কোণ, তার আবার অর্ধেক বলতে এটা ছিল সরল কোণ। এই যে সরল কোণ তার অর্ধেক, তাহলে কত ডিগ্রি হবে, এটা যদি সরল কোণ হয় তার অর্ধেক কত ডিগ্রি দেখো, 90। এই যে সরল কোণ তার অর্ধেক হচ্ছে 90। তাহলে এখানে আমরা লিখব সুতরাং সরল কোণের অর্ধেক সরল কোণের অর্ধেক সমান হচ্ছে 90 ডিগ্রি। বা 90 ডিগ্রিকে আমরা কি জানি, 90 ডিগ্রি মানে সেটি হচ্ছে সমকোণ। এই যে দেখো সমকোণ, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার সোজা দাঁড়ালে 90 ডিগ্রি কোণের মাপ পাওয়া যায়।
এই মাপের কোণের আরেক নাম হচ্ছে সমকোণ। তাহলে 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণ। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি। এরপর বি নাম্বার প্রশ্ন, অর্ধেক সমকোণ এর মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে? অর্ধেক সমকোণ মানে সমকোণের অর্ধেক। তাহলে সমকোণ বলতে আমরা কি দেখলাম? 90 ডিগ্রি, এই যে 90, এর আবার অর্ধেক, এই যে দেখো 90 ডিগ্রির আবার অর্ধেক, সেটা কত? 45। কেন কি প্রথমে সরল কোণের, এটা ছিল সরল কোণ যেটা 180 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে 90, তার আবার অর্ধেক, সেটা কত হবে? 45। তাহলে 180 ছিল, তার অর্ধেক 90 হলো, এই যে দেখো 90, এর আবার অর্ধেক, এই যে 0 থেকে 90-এর অর্ধেক, সেটা কত? সেটা হচ্ছে 45। তাহলে লিখব যে সুতরাং অর্ধেক সমকোণ, অর্ধেক সমকোণ সমান 45 ডিগ্রি, বা এটাকে বলবো অর্ধ সমকোণ, অর্ধ সমকোণ মানে সমকোণের অর্ধেক হচ্ছে 45, তার জন্য এর নাম হচ্ছে অর্ধ সমকোণ। সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তার সমকোণের আগে যদি অর্ধ লাগিয়ে দিই তাহলে অর্ধেক, তাহলে 90-কে 2 দিয়ে ভাগ করলে সেটা কত হয়? 45 হবে। এরপর সি নাম্বার প্রশ্ন, আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে মাপি। তাহলে সমকোণ বলতে এখানে কত? 90 ডিগ্রিকে বোঝায়। তাহলে পাশে লিখে দিচ্ছি সমকোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি একে দেখাই, ধরে নাও এটি একটি বই, এই বইয়ের এটা হচ্ছে উচ্চতা, আর এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হবে সেটি হবে 90 ডিগ্রি, এখানে যে কোণ উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি, এখানে যে কোণ উৎপন্ন হবে সেটা 90, এখানে যে কোণ উৎপন্ন হবে সেটা 90, এখানে যে কোণ উৎপন্ন হবে 90, এখানে 90, এ পাশটায় 90, এখানে প্রত্যেকটি কোণ কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে উত্তরটি এভাবে লিখব, বইয়ের দৈর্ঘ্য বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে
সমকোণ আছে। সমকোণ। তারপরে লিখব বইয়ের প্রস্থ ও উচ্চতা। উচ্চতার মধ্যে সমকোণ। এটা উচ্চতা আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দেখো একটি কোণের উপর আরেকটি কোণ সোজাভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আছে। তারপরে লিখব বইয়ের দৈর্ঘ্য ও উচ্চতার মধ্যে সমকোণ আছে। সমকোণ আছে। তোমরা একটি বই নিয়ে হাতে দেখো যে তার উচ্চতার সাথে দৈর্ঘ্য 90 ডিগ্রি কোণ করে, আবার প্রস্থর সাথে উচ্চতা 90 ডিগ্রি করে, আবার দৈর্ঘ্য আর প্রস্থ সেটা 90 ডিগ্রি করে। কেন, যদি আমরা বইটি এভাবে ঘুরিয়ে দেখি তাহলে দেখো এর সাথে এ কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। শিখন সামর্থ্য। কোণের ধারণা, চাঁদার ব্যবহার জানা, সূক্ষ্ম কোণ, স্থূলকোণ, সমকোণ ও সরল কোণ সম্পর্কে ধারণা গঠন। তাহলে পাঠ 15তে আমরা এসব শিখলাম। এক থেকে 13টি ভিডিওর মধ্যে আমরা পাঠ 15 শেষ করলাম। এরপর পরবর্তী পাঠ আমরা 16 করব।